হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাজকুমার, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আমি গোল্ড ডিরেক্টর লেভেলে কাজ করছি। তো আজকে এই ভিডিওটি আমি আপনাদের সবার জন্য করতে চলেছি। এই ভিডিওটি করতে গিয়ে আমাকে অনেক দিন সময় নিতে হয়েছে, কারণ কিছু ডকুমেন্টস আমার কিন্তু রেডি করতে হয়েছিল, যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। আপনি যে কোনো কোম্পানিতেই থাকুন না কেন, আপনি অ্যামওয়ে বা ভেস্টিজ বা যে কোনো কোম্পানিতে, অর্থাৎ ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে আপনি যদি থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অ্যামওয়ে কোম্পানির মতো একটা বড় কোম্পানি, যে কোম্পানি আজকে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর, সেই রকম একটা কোম্পানির উপরে এরকমভাবে ইডির তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে 750 কোটি টাকার উপরে, 757 কোটি, আই থিঙ্ক 757 কোটি টাকার তাদের সম্পত্তি, সেটাকে কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে বা তার উপরে কারবাই করা হবে। তো এখন ঘটনা হচ্ছে যে এত বড় একটা কোম্পানির উপরে কেন এরকম ভাবে ইডির তরফ থেকে এরকম একটা অ্যাকশন নেওয়া হলো? আগামী দিনে এই কোম্পানিটা কি ভারতে আর বিজনেস করতে পারবে? বা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে, ভেস্টিজ, মোদি কেয়ার বা অন্যান্য যে সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলোর উপরেও কি এইরকম ভাবেই, একই রকম ভাবে তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে? তো এই টোটাল বিষয়ের উপরেই কিন্তু আজকে এই ভিডিওটি করতে চলেছি। তো আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেই আপনারা কমেন্ট করবেন। অ্যামওয়ে বিজনেস সম্পর্কে কথা বলার আগে আমাদের এটা জানতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট কিভাবে কাজ করে, এই বিষয়টাকে আমাদের আগে বুঝতে হবে। এটিকে বোঝার আগে আমাদের এটা বোঝার দরকার রয়েছে, ধরুন আপনি কোনো একটা বড় কোম্পানির মালিক, ওকে? আপনি আপনার বিজনেস শুরু করেছেন কলকাতা থেকে। এবারে আপনি চাইছেন যে কলকাতায় তো আমার বিজনেস হচ্ছেই, আমি চাইছি যে কলকাতার বাইরেও আমি আমার বিজনেসটাকে ছড়িয়ে দেব, ওকে? তো কলকাতা থেকে আপনি চাইলেন যে আপনি দিল্লিতে আপনার ব্রাঞ্চ খুলবেন, সেখানে খুললেন, তাহলে সেখানে কাউকে না কাউকে আপনাকে কি ডিস্ট্রিবিউটারশিপ দিতে হবে, ঠিক আছে? আবার আপনি চাইলেন যে আমি এখান থেকে ব্যাঙ্গালোরে খুলতে পারি, তো সেখানেও আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ দিতে হবে। এরকমভাবে গোয়া হতে পারে, মুম্বাই হতে পারে, যে কোনো প্রান্তে আপনি ডিস্ট্রিবিউটারশিপ দিতে পারেন, সেখানে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে ছড়াতে পারেন। আর এইরকম ভাবেই আজকের দিনে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো হয়েছে, সে সমস্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু এইরকম ভাবেই তাদের ডিস্ট্রিবিউটারশিপ বা ব্রাঞ্চ অফিস কিন্তু এইভাবেই তারা ছড়িয়েছে, ঠিক না? আমি যদি বলি আজকের দিনে কেএফসি আজকের দিনে শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, আজকের দিনে সমস্ত জায়গাতে রয়েছে, তাই না? 100টার উপরে দেশে আজকের দিনে কেএফসি রয়েছে, তাই না? তো এরকম বড় বড় কোম্পানি আজকের দিনে কিন্তু তাদের একটা দুটো ব্রাঞ্চ করতে 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 কিন্তু আজকের দিনে পৃথিবী ব্যাপী তারা কিন্তু বিজনেস করছে, ঠিক কি না? এখন আপনাকে যদি ধরুন কেএফসির যদি একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনি কেএফসির ডিস্ট্রিবিউটারশিপ নেন, তো সেখানে আপনার কস্ট কত হতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি সার্চ করি যে কেএফসি ডিস্ট্রিবিউটারশিপ কস্ট ইন ইন্ডিয়া, এই যে লেখাই আছে এখানে, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখুন, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ইনভেস্টমেন্ট অফ রুপিস 1 থেকে 1.5 কোটি টাকা আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে আপনি যদি শুধুমাত্র কেএফসি ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন, ওকে? বলতে পারছি, আপনি চিন্তা করে দেখুন একবার। আচ্ছা, কেএফসি ছাড়ুন, আমি আপনাকে হলদিরাম দেখাচ্ছি। কেএফসি হয়তো অনেক বড় হাইফাই ব্যাপার হয়ে যাচ্ছে, তো আমি আপনাকে হলদিরাম দেখাচ্ছি, ওকে? হলদিরাম ডিস্ট্রিবিউটারশিপ কস্ট ইন ইন্ডিয়া। যদি আপনাকে হলদিরামের মানে ওই মিষ্টির ডিস্ট্রিবিউটারশিপ নিতে হচ্ছে, তাহলে সেখানে আপনি দেখুন, এখানে দেওয়া আছে, দেখুন এখানে টোটাল কস্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড টোটাল কস্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড অ্যাবাউট 70 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি শুধুমাত্র হলদিরামের ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন। তো এখানে এবার বিষয় হচ্ছে যে নিশ্চয়ই এই বিষয়টাকে আপনারা বুঝতে পেরেছেন। এবারে একটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই, নেটওয়ার্ক মার্কেটিং তো সেম সিস্টেম। একবার চিন্তা করে দেখুন, এখানে এই সমস্ত কোম্পানি এরা কি করছে, এরা বিভিন্ন জায়গাতে, ভারতের বিভিন্ন প্রান্তে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা তাদের ডিস্ট্রিবিউটারশিপ, যেহেতু তারা একটা বড় কোম্পানি হয়ে গেছে, তারা এখন তাদের ডিস্ট্রিবিউটারশিপ যে কোনো জায়গাতে দিতে পারে এবং সেখানে তাদের একটা অ্যামাউন্ট ফিক্সড আছে যে তোমাকে এত লক্ষ টাকা তোমাকে দিতে হবে।
তাই না? এরকম আপনি কোলগেটের ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলেও আপনাকে দিতে হবে, ভালো পরিমাণ টাকা দিতে হবে, ঠিক কি না? এবং শুধুমাত্র টাকা দিলেই হবে না, আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন আপনার একটা ভালো জায়গাও আপনাকে দেখাতে হবে যে আপনি কোন জায়গায় বিজনেস করবেন, তাই না? তো সেখানে আপনার আরও ইনভেস্টমেন্ট রয়েছে, ঠিক কি না? আর তারপরে আপনি কিন্তু একটা এরিয়ার মধ্যে বিজনেস করতে পারবেন, এমনটা না যে আপনি সারা পৃথিবীব্যাপী বিজনেস করতে পারবেন। ডিস্ট্রিবিউটারশিপ নিলেন মানে এমনটা হবে না যে আপনি সব জায়গাতেই বিজনেস করতে পারলেন, তাই না? আপনার গন্ডির মধ্যে আপনি যেখানে প্লেসমেন্ট পাবেন আপনাকে সেখানেই বিজনেস করতে হবে, ঠিক আছে? এবারে এই যে প্রসেস, এই যে ডিস্ট্রিবিউটারশিপ প্রসেস, এই প্রসেসটাই তো নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর সুবিধা কি? নেটওয়ার্ক মার্কেটিং এর সুবিধা হলো যে আপনি এখানে খুবই লো কস্টে, খুবই সামান্য পরিমাণ ইনভেস্টেও কিন্তু আপনি এখানে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এবং আপনি আপনার বিজনেসটাকে সারা ওয়ার্ল্ডে কিন্তু ছড়াতে পারেন। বলতে পারলাম বিষয়? সিম্পলি একবার চিন্তা করে দেখুন, আপনি যদি অ্যামওয়েতে বিজনেস করছেন বা আপনি যে কোনো কোম্পানিতে বিজনেস করছেন না কেন, আপনি ভেস্টিজে আছেন, যে কোনো কোম্পানিতে থাকুন না কেন, আপনি ভেবে দেখুন যে আপনি যখন এখানে বিজনেসটা শুরু করেছিলেন তখন আপনি কি এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন? নো, আপনি আপনার বাড়ির জন্য কিছু প্রোডাক্ট নিয়েছেন এবং এই প্রোডাক্ট নিয়েই আপনি কিছু মানুষকে জাস্ট বলেছেন, ঠিক কি না? তো এখানে কোম্পানি আপনাকে শুরুতেই ফ্রিতে ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছে এবং আপনাকে অপরচুনিটি দিচ্ছে যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বিজনেস করুন। তো তার মানে নেটওয়ার্ক মার্কেটিং দারুণ বিজনেস অপরচুনিটি, ইয়েস, দারুণ বিজনেস অপরচুনিটি। তো কেএফসি বা অন্যান্য যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আজকের দিনে ইন্ডিয়াতে বিজনেস করছে, তো যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রয়েছে, তারা অবভিয়াসলি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে যে কোনো একটা জায়গাতে তারা বিজনেস করতেই পারে, সেটা অস্বীকারের জায়গা নেই, অবভিয়াসলি ভালো। কিন্তু যাদের কাছে টাকা নেই, মধ্যবিত্ত ফ্যামিলি যারা ছেলে মেয়ে, তাদের কাছে কি ধরনের অপরচুনিটি রয়েছে? তাদের কাছে কি লক্ষ লক্ষ টাকা রয়েছে? তো তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিংই কিন্তু একমাত্র এমন একটা অপরচুনিটি, এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু তারা তাদের স্বপ্নটাকে কিন্তু পূরণ করতে পারে খুবই অল্প ইনভেস্টমেন্টে। এবং যদি বলা হয় ইনভেস্টমেন্টই নেই, কারণ কোনো কোম্পানি, কোনো ডাইরেকশনিং কোম্পানি কিন্তু আপনাকে এটা বলছে না যে আপনি এখানে শুরুতে জয়নিংয়ে আপনি এখানে একটা ইনভেস্টমেন্ট করুন। কোনো কোম্পানি আপনাকে জয়নিংয়ে একটা টাকা কিন্তু চার্জ করে না। যেটা আপনি আপনার বাড়ির জন্য কিনছেন, সেই প্রোডাক্টটা যদি আপনার যদি ভালো লাগে তাহলেই আপনি কিছু মানুষকে শেয়ার করবেন। তো আশা করছি আপনারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা হয়তো আপনাদের হয়েছে যে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ বা ফ্র্যাঞ্চাইজিস বিজনেস, আপনি যে কোনো প্রান্তে কিন্তু আপনি আপনার এই বিজনেসটাকে কিন্তু ছড়াতেই পারেন, ওকে, এবং খুবই সামান্য পরিমাণ ইনভেস্টমেন্টে। তো এটা গেল নেটওয়ার্ক মার্কেটিং কি বা কিভাবে কোন কনসেপ্টে কাজ করে সেই বিষয়টি। এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তাহলে অ্যামওয়ে কোম্পানি কি নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং এই নিয়মের বাইরে গিয়ে অন্য কোনোভাবে কাজ করছিল? কোন কোন বিষয়গুলোর উপরে মেনলি আঙুল তোলা হয়েছে যার উপর ভিত্তি করে ইডি অ্যাকশন নিয়েছে? তো প্রথম যে বিষয়ের উপরে মেন ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে অ্যামওয়ে কোম্পানির প্রোডাক্টের নাকি দাম অনেক বেশি হাই, ওকে, যে কারণে তাদের প্রোডাক্টের উপর, মানে তাদের প্রোডাক্টের গুণমান খুবই নাকি বাজে, সেই তুলনায় প্রোডাক্টের দাম নাকি অনেক বেশি হাই, যে কারণে তাদের উপর অ্যাকশন নেওয়া হয়েছে। এবারে এখানে একটা কথা আমার বলার রয়েছে, দেখুন আমি ভেস্টিজে কাজ করছি, কিন্তু তার মানে এটা না যে সত্যিটাকে আমি গোপন করে চলে যাব। দেখুন একটা বিষয় আমাদের এটা মানতেই হবে যে অ্যামওয়ে কোম্পানির প্রোডাক্ট যারা যারা ব্যবহার করেছে তারা, দাম বেশি কি পরের কথা সেটা পরে আসছে, বাট অ্যামওয়ে কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট। কারণ আমি ভেস্টিজে জয়েনিং করার আগে আমি নিজে অ্যামওয়ে প্রোডাক্ট ব্যবহার করছি, আমি অ্যামওয়ে কোম্পানিতে আমি জয়েনিং করিনি, বাট অ্যামওয়ের প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। যে কটা প্রোডাক্ট আমি ব্যবহার করেছি পার্সোনালি সেই কটা প্রোডাক্ট ভালো, প্রত্যেকটা প্রোডাক্ট। যদি প্রোডাক্ট ভালো না হতো তাহলে আজকের দিনে 100টার উপরে কান্ট্রিতে অ্যামওয়ে কিন্তু বিজনেস করতে পারতো না, আর 60 বছর ধরে বিজনেস করছে, এত বছর ধরে বিজনেস করতে পারতো না। তো আসুন এবারে সে দামের বিষয়। এবার দেখুন দামের বিষয়টাকে এইভাবে না নির্ধারণ করা যায় না যে ওটার দাম বেশি এটার দাম কম, এই দাম বেশি বলে প্রোডাক্ট ভালো, দাম কম হলে প্রোডাক্ট দেখুন এইভাবে প্রোডাক্টের দামের কোয়ালিটি বিচার করা যায় না। ভ্যালু ফর মানি বলে একটা কথা আছে, তাই না? ভেস্টিজেও অনেকেই বলে দাম বেশি দাম বেশি। একটা বিষয় আমাদের এটা বোঝার দরকার হচ্ছে যে ভ্যালু ফর মানি, প্রথমেই বলি যে অ্যামওয়ে বা যে সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো আজকের দিনে কাজ করছে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 30 ডেজের উপরে মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, ঠিক আছে? যদি কোনো কাস্টমারের ওই প্রোডাক্ট
ভালো না লাগে, তাহলে সে 30 দিনের ভেতরে 30% প্রোডাক্ট ব্যবহার করলেও সেই প্রোডাক্ট সে রিটার্ন করে তার টাকা ফেরত নিতে পারে, এবং অ্যামোও সেটা করে। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি কোনো কাস্টমারের কাছে ওই প্রোডাক্ট তার কাছে ভ্যালুয়েবল মনে না হয়, তাহলে অবভিয়াসলি সে ওই প্রোডাক্ট তো চেঞ্জ করতেই পারে, তাই না? তো তার কাছে যদি ভ্যালু ফর মানি যদি মনে হয় যে না, প্রোডাক্ট আমার কাছে টাকা হিসেবে আমি যতটা টাকা দিয়েছি আমি সেই হিসেবে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট পেয়েছি, তো অবভিয়াসলি এখানে তো কিছু বলার নেই, কারণ সেই কাস্টমারের কাছে প্রোডাক্ট ভালো লাগছে, তো আপনি বলার কে বা আমি বলার কে, তাই না? তার কাছে যদি ভ্যালু ফর মানি লাগছে, তাহলে অবভিয়াসলি সেই প্রোডাক্টটা ভালো, তাই না? এখন যদি কেউ যদি এটা বলে যে কেন অডির দাম 1 কোটি টাকা আর এদিকে মারুতির দাম 5 লক্ষ টাকা, তাই না? ওরও 4 চাকা এরও 4 চাকা, তো দুটোরই 4 চাকা, তো এটার তো কোনো যুক্তি নেই না। কোয়ালিটি বুঝতে হবে, তো ওটার দাম 1 কোটি মানে ওটার সেই পরিমাণ গুণ তার ভিতরে সেই ধরনের বিষয়বস্তু রয়েছে, তার জন্য তার দাম 1 কোটি টাকা, ঠিক কি না? তো সেখানে দাঁড়িয়ে এটা আমাদের বুঝতে হবে যে ভ্যালু ফর মানি, যদি কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট ভালো না লাগে, সে অবভিয়াসলি প্রোডাক্ট খুশি খুশি সে রিটার্ন করতে পারে, ঠিক কি না? আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দিতে চাইবো যে দেখুন, অ্যামওয়ে কোম্পানির যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো যেহেতু বিদেশি কোম্পানি এখন ভারতে এসে বিজনেস করছে, মানে অবভিয়াসলি তাদের প্রোডাক্টের কস্ট একটু বেশি দিতেই হবে, এটা অস্বীকার করার জায়গা নেই, প্রোডাক্টের দাম একটু বেশি। এবং যেটা আমাদের কোম্পানির ক্ষেত্রেও এই প্রবলেমের ভিতরে আমরাও কিন্তু পড়ি। আমাদের ভেস্টিজের প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতে আমরা যে দামে পাই, আমরা যথেষ্ট কম দামে পাই, বাট এই প্রোডাক্টটা যখন বাংলাদেশে যাচ্ছে বা যখন বাহারিনে, আমাদের বাংলাদেশে আমার টিম রয়েছে, বাহারিনেও আমার টিম রয়েছে, সেখানে অনেক বেশি প্রোডাক্টের দাম। কেন? কারণ ট্যাক্সের ব্যাপার রয়েছে, সেখানে আমাদেরকে ট্যাক্স পে করতে হচ্ছে, এখান থেকে প্রোডাক্টটাকে নিয়ে যাওয়া তার একটা খরচা রয়েছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ভালো পরিমাণ এক্সট্রা খরচা দিতে হয়, যে কারণে প্রোডাক্টের দাম বিদেশে গিয়ে বিজনেস করলে তাকে বেশি দিয়ে কিনতেই হবে, কিছু করার নেই। তো যেহেতু আপনার অ্যামওয়ে একটা বিদেশি কোম্পানি, তো সেখান থেকে এখানে এসে বিজনেস করছে, মানে তাদেরকে এক্সট্রা করে ট্যাক্স পে করতে হচ্ছে আর তার সাথে বিজনেস করতে হচ্ছে, মানে স্বাভাবিকভাবে তাদের প্রোডাক্টের দাম বেশি নিতেই হবে, কিছু করার নেই। ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই এটুকু? তো এখানে দাঁড়িয়ে প্রোডাক্টের দামের উপরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। দ্বিতীয়ত যে বিষয়টার উপরে আমি ফোকাস করব সেটা হচ্ছে যে তারা নাকি পঞ্জি স্কিম চালাচ্ছে। পঞ্জি স্কিম মানে হচ্ছে কি পিরামিড স্কিম। ওকে, পিরামিড স্কিম মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 থেকে 8, 8 থেকে 16 এরকম ভাবে যে ট্রি তৈরি হচ্ছে, সেই ট্রির কথা বলা হয়েছে, যেখানে মানি রোটেশন মানে অনেক বেশি পরিমাণে টাকা কি হচ্ছে, সার্কেল তৈরি হচ্ছে। ওকে, মানি রোটেশন যেটাকে বলা হচ্ছে, যেমন সারদা নারদা কেস যেমন হয়েছিল, তো সেরকম ধরনের মানি রোটেশন, এইরকম ধরনের কিছু ব্যাপার যদি থেকে থাকছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে পঞ্জি স্কিম। অ্যামওয়ে কোম্পানি নাকি এরকম ধরনের পঞ্জি স্কিম চালাচ্ছে এত বছর ধরে। মানে এখানে সোজাসুজি বলতে গেলে বলা হচ্ছে যে তার আপলাইন এরকম ভাবে কিছু পার্সেন্ট তার থেকে কমিশন পাচ্ছে। বলতে পারছি, এটাকেই বলা হচ্ছে যে পঞ্জি স্কিম। ঠিক আছে, অনেক বেশি সংখ্যক, অনেক বেশি পরিমাণ টাকা যে তাদের আপলাইনের থ্রু কমিশন হিসেবে চলে যাচ্ছে। তো এবার এখানে আমি একটা কথা বলতে চাইবো, যেটা হচ্ছে যে দেখুন, আজকের দিনে যে কোনো বিজনেস, আপনি যে কোনো বিজনেস করবেন না কেন, প্রত্যেকটা বিজনেসে কোন বিজনেস এমন রয়েছে যেখানে কমিশন নেই? এমন কোনো বিজনেস আমাকে দেখান যে বিজনেসে কমিশনই নেই। আপনি যে দোকান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসেন, যে কোনো দোকান থেকে আপনি যখন বাজার থেকে প্রোডাক্ট নিয়ে আসেন, সেই দোকানদার কমিশন নেয় না? সেই দোকানদার যেখান থেকে নিয়ে আসছে তারা কমিশন নেয় না? তো কমিশন তো সব জায়গাতেই রয়েছে, তাই না? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যিনি আপলাইন রয়েছেন, আপনি নিজেও জানেন যে আপনার আপলাইন কতটা খাটে আপনার বিজনেসটাকে ডেভেলপ করানোর জন্য। আপনি আপনার বিজনেস দাঁড় করানোর জন্য আপনি কিন্তু আপনার আপলাইনকে কিন্তু সঙ্গী হিসেবে পান। আপনার আপলাইন কিন্তু সবসময় আপনার সাপোর্ট করে, সেটা অ্যামওয়ে হোক, ভেস্টিজ হোক বা যে কোনো কোম্পানি। তো সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না, বা আমাদের কি এটা উচিত নয় যে আমাদের আপলাইন যিনি আছে তার কিছুটা প্রাপ্য অবশ্যই রয়েছে আমাদের ইনকামের থ্রু? তো তার মানে স্বাভাবিকভাবেই আমাদের আপলাইন যারা রয়েছেন, তো তারা আমাদের তরফ থেকে অল্প অল্প কিছু বেনিফিট তো তারা তো পাবেই, কমিশন তো তারা পাবে। এবং এটাও কিন্তু কোম্পানি তাদেরকে দিচ্ছে, এমনটা না যে আমি দিচ্ছি বা আপনি দিচ্ছেন, কোম্পানি তাদেরকে দিচ্ছে। আরেকটা বিষয় এখানে প্রশ্ন উঠে আসছে যে আমাদের টাকা আমাদেরকেই ফেরত দিচ্ছে, মানে সেই মানি রোটেশনের ব্যাপারটাই আমি একটুখানি আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের টাকা আমাদেরই ফেরত দিচ্ছে। এখানে মানে কিছু পার্সেন্ট মানুষ যারা এই জিনিসটাকে না বুঝেই
তারা মানে এমনভাবে তারা এটাকে প্রেজেন্ট করে। একটা বিষয় ভালো করে বুঝুন, আজকের দিনে আমাদের চারিপাশে যা কিছু হচ্ছে, যা কিছু রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর থেকে শুরু করে যা কিছু তৈরি হচ্ছে, এই টাকাগুলো অ্যাকচুয়ালি কাদের টাকা? কাদের টাকা একবার চিন্তা করে দেখুন তো। আপনার বাড়ির আশেপাশে যে রাস্তা হচ্ছে, কে দিচ্ছে টাকা? সরকারের টাকা? টাকাটা কার টাকা? আপনারই টাকা। আপনি ইনকাম করছেন, আপনি সেখান থেকে ট্যাক্স পে করছেন, আর সেই ট্যাক্সের টাকাই আপনার কাছে রিটার্ন আসছে, ঠিক না? তার তার সেই টাকা দিয়েই তো রাস্তাঘাট তৈরি হচ্ছে। তাহলে কার টাকা কার কাছে দিল? সিম্পল, তাই না? আমরা খুব খুশি হয়ে যাচ্ছি যে রেশনের চাল পাচ্ছি, বাহ রেশনের চাল। কার টাকা? আপনার টাকাই আপনাকে রিটার্ন করছে। প্রত্যেকটা জিনিস, আপনি যে জিনিসই কিনছেন না কেন, প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স ধার্য করা হয়েছে। আপনি যে জিনিসই কিনছেন না, প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এই জিনিসের জন্য এই ট্যাক্স। একটা যদি 1 টাকা দামের একটা সূচও কেনেন না, তো তার জন্য আপনাকে ভারত সরকারের কাছে ট্যাক্স দিতে হয়, আর সেই ট্যাক্সের টাকাই কিন্তু আপনার কাছে রিটার্ন হয়ে আসে। সরকারের যে সমস্ত যোজনাগুলো আমাদের জন্য হয়, প্রত্যেকটা যোজনাই আমাদের টাকা থেকেই তো হয়। তো এই ধরনের কথাগুলো তো মানে বেকার কথা যে আমাদের টাকা আমাদের কাছে আসছে। সিম্পলি প্রসেস তো এটাই তো প্রসেস, তাই না? এবার বলি যে নেটওয়ার্ক মার্কেটিং যদি এত ভালো একটা বিজনেস হয়, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কিছুদিনের ভিতরে ছেড়ে দেয় কেন, বা কিছু পার্সেন্ট মানুষ এখানে সাকসেস কেন হয়? খুব সামান্য পার্সেন্ট, হয়তো 10% মানুষ এখানে 5 থেকে 10% মানুষ এখানে সাকসেস হয়, আর ম্যাক্সিমাম মানুষ এখানে ফেল করে কেন? আসুন সেই বিষয়ের উপর একটুখানি নজর দিই, তারপরে অ্যামওয়ের সম্পর্কে আরো কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আপনারা। প্রথমে বলি যে হাই এক্সপেকটেশন। কিছু মানুষ যারা এই সিস্টেমে অন্যদেরকে দেখে আসে এবং হাই এক্সপেকটেশন নিয়ে আসে, যে আমি এখানে 1 মাসের ভেতরে আমি এখানে বিশাল কিছু করে দেবো, বা 1-2 মাসের ভিতরে আমি এখানে বিশাল কিছু করে দেবো, এবং যখন সে তার মানে কাজ করার পরে সেই হিসাবে যখন ফল না পায়, তখন তার মনে হয় যে এই জিনিসটা পুরোপুরি বেকার, ফালতু জিনিস। তো হাই এক্সপেকটেশন করাটা ঠিক না শুরুতে। এখানে শুরুতে আপনাকে টাইম দিতে হবে। আমাদের এখানে যারা কাজ করতে আসে, প্রথমেই তাকে বলি যে 3 বছর তোমাকে এখানে সময় দিতে হবে। 3 থেকে 5 বছর এখানে সময় দাও এবং সিস্টেম ফলো করে কাজ করো। গ্যারান্টি যে আপনি এখানে সাকসেস হবেন। সিস্টেম ফলো করে কাজ করলে আপনি এখানে সাকসেস হবেনই হবেন। কিন্তু কিছু পার্সেন্ট মানুষ যারা এই সিস্টেমে আসার পর তারা সিস্টেম ফলো করে না, হাই এক্সপেকটেশন নিয়ে তারা কাজ করে। কিন্তু আপনি যদি ওই রকম এক্সপেকটেশন নিয়ে যদি আপনি কাজ করেন এবং আপনার কাছে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, আপনি ওই রকমভাবে এক্সপেকটেশন নিয়ে কাজ করেন, একজন হাওয়া ভরে দিল, আপনার যে আপলাইন সে আপনাকে হাওয়া ভরে দিল যে আপনি এখানে কাজ করুন, 1 মাসের ভিতরে এত কিছু হয়ে যাবে, আর আপনিও নেচে গেলেন। নেচে গিয়ে আপনি কাজ করছেন এবং 1 মাস বাদে গিয়ে দেখলেন যে না, সেরকম ফলস্বরূপ আপনি কিছুই পেলেন না। তো এই হাই এক্সপেকটেশন নিয়ে যারা কাজ করে তাদের হয়ে যায় প্রবলেম, যারা সিস্টেম না বুঝে কাজ করে। দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রপার এডুকেশন। কিছু মানুষ আছে যারা এখানে আসার পরে না নিজের এডুকেশন ফলায়, আমি এত জানি, তাই না, আমি এত কিছু জানি, তুমি আমাকে কি শেখাবে? আমি জানি, আমি আগে কোম্পানিতে কাজ করেছি, আমি করতে পারবো, আমাকে কিছু বলতে হবে না। এই ধরনের মানুষ এরা এই সিস্টেমে এসে তারা শিখতে চায় না, যার ফলে প্রবলেম হয় মার্কেটে গিয়ে তারা নিজের মতো করে বিজনেসটাকে ছড়ায়। তো এই এডুকেশন না থাকার ফলে প্রোডাক্টের এডুকেশন নেই, সিস্টেম সম্পর্কে কোনো এডুকেশন নেই, কোম্পানি সম্পর্কে কিছু জানে না, এখন সে মার্কেটে নেমে গেছে, তো কি হবে? উল্টে সে নিজের ক্ষতি তো করলোই, তার সাথে কিছু মানুষেরও ক্ষতি করলো, আর সেই সঙ্গে কোম্পানিরও বদনাম করলো কিছুটা। ওকে, তো এটা একটা প্রবলেম। আরেক ধরনের খুব বড় একটা প্রবলেম সেটা হচ্ছে যে বারবার কোম্পানি চেঞ্জ করা। কিছু মানুষ আছে যারা, ধরুন আমি ভেস্টিজের কথা বলি, ভেস্টিজে কিছু মানুষ এখানে কাজ করছে, তো ভেস্টিজের প্রোডাক্ট খুব ভালো, কোম্পানি খুব ভালো, দারুণ কোম্পানি, ভারতের 1 নম্বর কোম্পানি। যখনই এখানে কোনো সমস্যা দেখা দিয়েছে, অন্য কোনো একটা কোম্পানিতে চলে গেছে, এবং যখন অন্য কোম্পানিতে চলে গেছে তখন ভেস্টিজের প্রোডাক্ট খারাপ, কোম্পানি খারাপ, মার্কেটিং প্ল্যান একেবারে মানে বেকার প্ল্যান, তাই না? তো এরকম ধরনের কিছু মানুষ আছে যারা প্রথম কোম্পানি থেকে যখন দ্বিতীয় কোম্পানিতে চলে যায়, তখন দ্বিতীয় কোম্পানিতে গিয়ে প্রথম কোম্পানির নামে আবার বদনাম করে। এইরকমভাবেও কিন্তু আজকের দিনে মানুষের মধ্যেও কিন্তু একটা মানে বিভ্রান্ত তৈরি হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং তার মানে এরকম ধরনের, তাই না? তো এই ধরনের লিডার যারা, আপনি যেতেই পারেন, এমনটা না যে আপনি একই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে, আপনি যান, কিন্তু আপনি সেখানে চলে গিয়ে আপনি মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট
এইগুলো যে খারাপ, মানে একই মুখে দুরকম কথা বলছেন, তাই না? এই জিনিসটা কিন্তু খারাপ, যেটা আজকের দিনে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, তাই না? ও তার সাথে আমি একটা মেন জিনিস যেটা আমি ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে ইনভেস্ট করে ফেলছে, প্রচুর টাকা তাদের লস হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ আছে যারা ভেস্টিজেই বলে যে আমি ভেস্টিজে প্রচুর টাকা আমি লস করেছি। আমাদের গ্রামে প্রচুর মানুষ ছিল যারা ভেস্টিজে প্রচুর টাকা তারা নষ্ট করে ফেলেছে। অ্যামওয়েতেও এরকম রয়েছে। এইবারে একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দেবো, যে ওই যে বললাম প্রথমেই, যে যারা সিস্টেম না বুঝে কাজ করে তাদেরই হয় প্রবলেম। আপনাকে কোম্পানি আপনাকে বলেছে যে আপনাকে প্রোডাক্ট কিনে আপনাকে বাড়িতে লাট করতে হবে, লেভেল মেনটেন করার জন্যে কিছু কিছু মানুষের ফাঁদে পা দিয়ে কিছু কিছু, দেখুন এখানে আপলাইনেরও কিছু কিছু দোষ রয়েছে, শুধুমাত্র যে কাজ করছে তার প্রবলেম রয়েছে এমনটা না। এমন কিছু আপলাইনও আছে যারা মানে লেভেলের লোভ দেখিয়ে, যে আপনি এই লেভেলে চলে গেলে আপনার এই হবে তাই হবে, সম্মান হবে, তো এই ফাঁদে যারা পা দেয় তারা পড়ে প্রবলেমে। আপনার যদি প্রপার নেটওয়ার্ক যদি আপনার না তৈরি হয়, আপনার ধরুন আপনাকে, আমি ভেস্টিজের কথাই বলি, ধরুন আপনি গোল্ড থেকে, আমি যেমন গোল্ড ডিরেক্টরে আছি, গোল্ড থেকে আপনাকে স্টার ডিরেক্টর লেভেল কমপ্লিট মানে করতে হবে, যেতে হবে স্টারে যেতে গেলে আমাকে মিনিমাম 3টে ডাইরেক্টর লেভেল আমাকে করতে হবে। এখন আমার 2টো ডিরেক্টর লেভেল আমার কমপ্লিট হয়ে আছে, আর একটা এখনো কমপ্লিট হয়নি, ওটা এখনো হয়তো দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি এখনো এখানে 4 মাস সময় লাগবে। ওকে, এখন এই যে 4 মাস সময় লাগবে, এই 4 মাসের জায়গায় আমি কোনো একটা জায়গায় কোনো একটা সেমিনার থেকে আমি শুনে আসলাম যে এখানে এইটা লেভেল অ্যাচিভ করতে পারলে আমার এই আমি পাবো। এখন আমি কি করলাম, আমার ওখানে নেটওয়ার্ক তো তৈরি হয়নি, বাট আমি ওখানে কি করলাম, আমি নিজের টাকা লাগিয়ে দিলাম, 50-60 হাজার টাকার প্রোডাক্ট আমি বাড়িতে কিনে নিয়েছি। ক্লিয়ার? যেটা কোনো মানে নেই, ওই টাকাটা পুরো বেকার হয়ে গেল। আমার তো নেটওয়ার্ক তৈরি হয়নি এখনো, আমার তো ম্যান পাওয়ার তৈরি হয়নি, তাহলে আমি যখন টাকা দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি ওই প্রোডাক্ট আমার বাড়িতে পৌঁছলো। কারণ সবার পক্ষে তো সম্ভব না যে 50-60 হাজার টাকার প্রোডাক্ট সেল করে দেওয়া, যে যতই বলুক না কেন, সবার পক্ষে তো সম্ভব না, তাই না? তাহলে ওই যে প্রোডাক্টটা বাড়িতে যখন লাট হয়ে গেল, তখন কি মনে হবে, তখন ওই মানুষটার কি মনে হবে যে আমি জাস্ট একটুখানি এই সম্মান পাওয়ার জন্য আমি এত টাকার প্রোডাক্ট কিনে নিলাম। এটা স্টার ডিরেক্টরের ক্ষেত্রে বলছি না, আমি এটা ব্রোঞ্জ ডিরেক্টরের ক্ষেত্রে তাই হয়। অনেক দিন ধরে লেভেল অ্যাচিভ হচ্ছে না, তো কি করব, চলো টাকা ইনভেস্ট করে দিই, ইনভেস্ট করে আমি লেভেল অ্যাচিভ করলাম, কি হবে, ওই মাসে ইনকাম হবে, পরের মাসে কি হবে, ইনকাম হবে না অবভিয়াসলি। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা হাওয়ায় বিজনেস করছি তাদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হয়, ঠিক আছে? এবং পরবর্তীতে গিয়ে স্বাভাবিকভাবে সেই ব্যক্তিটাও কিন্তু বলবে যে আমি এখানে কাজ করেছি, আমার লস হয়ে গেছে, স্বাভাবিক, তাই না? তো এই ধরনের ঘোটালা টাইপের কাজ যে সমস্ত কোম্পানিতে হচ্ছে, সেই সমস্ত কোম্পানির উপরে অবভিয়াসলি এরকম অ্যাকশন নেওয়া হবে। এবার আমি বলি যে অ্যামওয়ে কোম্পানি, এই কোম্পানিটাকে আদৌ আগামী দিনে ভারতে বিজনেস করতে পারবে? তো আমি আপনাদের প্রত্যেকে বলি যে অ্যামওয়ে যথেষ্ট ভালো একটা কোম্পানি, এবং অ্যামওয়ের প্রোডাক্টের কোয়ালিটি আমি প্রথমেই বলে দিলাম, যথেষ্ট ভালো প্রোডাক্ট। আর যদি আমি ধরেও নিচ্ছি যে ইন্ডিয়াতে অ্যামওয়ে বন্ধ হয়ে গেল, তো এমন কিছু যায় আসবে না, 100টার উপরে দেশে অ্যামওয়ে আজকের দিনে বিজনেস করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যামওয়ের কিন্তু যে সমস্ত কোম্পানির উপর এরকম অ্যাকশন নেওয়া হচ্ছে, মানে সেই কোম্পানির কিছু না কিছু ভুল রয়েছে, ওকে, যেগুলোকে তাদেরকে ঠিক করে নিতে হবে। তার মানে এটা না যে ওই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। কিছু মানুষ দেখছিলাম যে অনেক তারা খুশি হয়ে গেছে যে অ্যামওয়ে কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে, ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আর কোনো কোম্পানি আর থাকবে না, সব কোম্পানির উপর কারবাই হবে, এ হবে তা হবে। ভাই, আগামী দিনে ডাইরেক্ট সেলিং কোম্পানি আগামী দিনে রাজ করতে চলেছে, ওকে? প্রত্যেকটা সিস্টেম আগামী দিনে ডাইরেক্ট সেলিং এর ভিতরে আসবে, প্রত্যেকটা সিস্টেমে নেটওয়ার্ক আসবে আগামী দিনে। এখন থেকেই শুরু হয়ে গেছে। আপনি একটা অ্যাপস যখন প্রমোট করেন, একটা অ্যাপস দেখবেন যখন ফ্লিপকার্ট পপুলার হলো, ফ্লিপকার্ট কিভাবে পপুলার হয়েছে, আপনার থ্রুতেই আরেকজনের থ্রুতে আরেকজনের থ্রুতে আরেকজন, এরকম ভাবেই পপুলার হতে হতে আজকের দিনে ফ্লিপকার্ট এত বড় জায়গা দখল করতে পেরেছে। আজকের দিনে যে কোনো অ্যাপস দেখবেন, আপনি অ্যাপস শেয়ার করলেই সেখানে আপনি কিছু ইনকাম পাবেন। আমি দরকার পড়লে আপনাদেরকে ভিডিও দেখাবো, সেরকম একটা ভিডিও আমি আনার ইচ্ছা রয়েছে। তো আজকের দিনে অ্যাপস প্রমোট করে ইনকাম করা যায়, কারণ আজকে প্রত্যেকটা কোম্পানির আজকে কি দরকার, আজকে তাদের কাস্টমার বেস দরকার। প্রত্যেকটা কোম্পানি আজকে কাস্টমার বেস দরকার। Dream11 দেখুন, My11 সার্কেল দেখুন, যে কোনো কোম্পানি, তাদের কাস্টমার বেস আজকের দিনে দরকার, আর তার জন্য তারা প্রচুর পরিমাণে টাকা কিন্তু
আপনার অ্যাডে খরচ করছে। নেটওয়ার্ক মার্কেটিংও সেই সেম প্রসেস। তো সেখানে দাঁড়িয়ে এখানে টেনশন নেওয়ার কিছু নেই। অ্যামওয়ের উপরে এই এই যে কেসটা চলছে, এই কেসটা এখনকার কেস না, এটা 2011 সালের কেস। অ্যামওয়ের উপরে যে অ্যাকশন নেওয়া হয়েছে এটা এই কারণে নেওয়া হয়েছে যে যাতে এই কোম্পানিটা ভারতে সঠিকভাবে বিজনেস করতে পারে, তার যে ভুলগুলো সে করছে সেই ভুলগুলো যাতে সে শুধরে নিতে পারে, তার জন্যেই তাদের উপরেই কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। এখনো কিন্তু অ্যামওয়ে কোম্পানি বন্ধ হয়নি, না আগামী দিনে বন্ধ হবে। সেই সঙ্গে ইন্ডিয়াতে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো বিজনেস করছে সে সমস্ত কোম্পানিগুলো তো প্রশ্নই ওঠে না। আর বিশেষ করে আজকের দিনে যদি আমি ভেস্টিজের কথা বলি, তো ভেস্টিজের কথা তো আমি নিজে ভেস্টিজ সিস্টেমে কাজ করছি, এবং আপনারা জানেন যে আমি ভেস্টিজে প্রায় 2 বছরের উপরে আমি এই সিস্টেমে কাজ করছি, এবং দারুণ একটা প্ল্যাটফর্ম, একটা ইন্ডিয়ান কোম্পানি যেটা আজকে কিন্তু বিদেশ কাঁপিয়ে দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে রিজনেবল প্রাইস, তার সাথে ভারত সরকারের গাইডলাইন মেনে, গাইডলাইন তো এসছে 2021-এ, আমাদের ভেস্টিজ 2004 সাল থেকে মানে এই নিয়মের উপরেই কাজ করছে। না তো 1 টাকা আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, এখানে জয়েনিং করতে গেলে আপনাকে 1 টাকাও আপনাকে ইনভেস্ট করতে হবে না। আর তার সাথে সাথে ভারতের মানে যত নিয়মকানুন রয়েছে, ডাইরেক্ট সেলিংয়ের উপর যত নিয়মকানুন রয়েছে, সমস্ত নিয়মকানুন পালন করেই কিন্তু আমাদের কোম্পানি কিন্তু কাজ করছে। তো সেখানে দাঁড়িয়ে আপনারা যারা ভেস্টিজ সিস্টেমে কাজ করতে চাইছেন তারা অবভিয়াসলি ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, যদি আপনারা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমার সাথে কাজ করতে চান, তাহলে ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, সেখান থেকে আমাকে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। অথবা যদি অন্য কেউ ভিডিওটি আপনাকে শেয়ার করেছেন তাহলে অবশ্যই আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে তার সঙ্গে কিন্তু জয়েনিং করতে পারেন, নিশ্চিন্তে আপনি কিন্তু ভেস্টিজ সিস্টেমে কাজ করতে পারেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ইনফরমেটিভ ভিডিও হয়তো ছিল আমি মনে করি। তো সেখানে দাঁড়িয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন। আর এই ভিডিও রিলেটেড যদি আপনার কোনো রকম করে ইনকোয়ারি বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মধ্যেও কিন্তু বা আপনার যারা টিম মেম্বার রয়েছে তাদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশ ইউ ওয়েলথ।